বলে পড়ো, এই জন্য প্রাইমারির যারা পড়ে ক্লাস 2 পড়ে ও খাড়া হয়ে পেশাব করে। আমি একদিন বললাম, বাগান বসে থাকে পেশাব করে, বস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন বলে, চাচা প্রাইমারির পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই যদি খাড়া হয়ে মারে তাহলে বসবে? চিন্তা করে দেখেন, এই কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। আবু জেহেল বলতে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই শুধু কোরআনকে মাইনাস করতে চায়। জোরে কর কথা ঠিক কি না? কোরআনের হক কথা তাদের কলিজার মধ্যে কম্পন ধরে। আজকে শুনুন, এই কোরআন পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন, মুত্তাকি যারা হবে কোরআন থেকে তারাই কেবলমাত্র হেদায়েত পাবে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল। বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, আপনারা বলেন তো, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? ধোঁকা আছে না নাই? গোজামিল আছে না নাই? তাহলে ৯৭% মুসলমানের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবেন, আর আল্লাহর সংবিধানের খালি ওয়াজ শুনবেন। আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি করা সংবিধান অনুযায়ী চলবেন, আর মুসলমান হয়ে মরবেন। এত সহজ না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? হ্যাঁ, আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময়ে আপনাকে শান্তির খবর কি? ভালো? আসলে ভালো মন্দ তো বোঝা লাগবে। কি কর, ভালো মন্দ বোঝার দরকার আছে না? বর্তমান সময় এক ছোট বাচ্চা আমার কাছে নিয়ে আইছে, হুজুর একটু ফোঁফা দেন তো, খালি কান্দে। আমি দোয়া দরুদ যা আছে ফোঁফা দিলাম। আর মা এসে বলতে যে, কি দোয়া করলেন হুজুর, কান্না তো আর বেড়ে গেল, একটু পানি পড়া দেন। আমি আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিলাম, নিয়ে গেল। কয়েকদিন পরে এসে বলতে যে, হুজুর দোয়া দরুদের আর দাম নাই, বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না। এই সময়ে দোয়া দরুদের কাম হচ্ছে না। কিছুদিন পরে বললাম, মা তোমার সন্তানকে আগের মতোই কান্দে নাকি? বলে, না হুজুর আর কান্দি না। তো কান্না বন্ধ হলো কোন দোয়া? কয় দোয়া লাগবে কেন? যখনই কান্দে তখন আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। যে সময়ে দোয়া দরুদের গুরুত্ব নাই, মোবাইলের গুরুত্ব আছে, তাহলে বলেন তো সময় কি খুবই ভালো চলতেছে? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল আছে না নাই? জোরে জোরে আছে না নাই? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যুবকেরা চিন্তা করে, কেউ না দেখলেই হলো, কেউ না দেখলেই হলো। দরজা জানলা বন্ধ করে বাপ মা ঘুমাইছে, ও তখন কম্বলের মধ্যে মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে। ও মনে করতেছে কেউ তো আর দেখতেছে না। আপনারা বলেন তো, যেই সময়ে ইমানদারেরা মনে করে কেউ দেখে না, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। বিশ্বাস করতে হবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আল্লাহ কি ঘুমায় নাকি? বর্তমান সময় মনে ঘুমায়? আরে বাবা, নাউজুবিল্লাহ পরে কোনে, আগে নাউজুবিল্লাহ। কেবল ওয়াজ শুরু করছি, অনেকদিন পর শান্তিরে আইছে। আপনার বসেন বসেন, পিছনে যারা আছে বসার চেষ্টা করেন তো। এই মাহফিল কমিটির লোকেরা পিছনে বিছনা বিছাই দেন তো। এখন আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি প্রথম যখন এখানে আইছিলাম তখন আমি খুব যুবক ছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু আজকে দেখেন আমার দাড়ি পাকা সব লাল। দাড়ি পাকা কি হয়, সাদা না লাল? কিন্তু আমার লাল, তার মানে সাদাই। এখন আমার আব্দুল আলিমের ওই সময়ের গানটা খুবই মনে পড়ে। আব্দুল আলিম সময়কে নিয়ে একটা গান গাইছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা,
এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, খালি ঢাকাতে হচ্ছে না, সব জায়গাতে আছে, এখানে হয়েছে, সব জায়গাতে হয়েছে, কিন্তু ঢাকাতে একটু লড়ে দিছে। ধরে কারণ কি করে দিছে, যে লোকটা 5 তালা তুটে বলতেছিল আমার নামাইকে, আল্লাহ সামান্য একটা লড়ন দিছে, ওই এত ফোর্সে নামছে, কেউ নাম্বারও কোয়া লাগেনি। ধরে কোন কথা ঠিক কি না? যেরকম হাসিনা ক্ষমতার চেয়ার পায়ে বলছিল 41 সালে হামাক নামাইকে, আল্লাহ 24 সালের 5 আগস্ট এমন একটা ভূমিকম্প দিল, খালি নামলো না, ভারতে পলায়া গেল। ধরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, হাসিনা যখন পলা ছিল ওই ভিডিও আপনারা দেখছেন? দেখলেও মনে করেননি, আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি। শেখ রেহানা মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকাচ্ছে এই করে। ওই সময় হাসিনা একটা মনে মনে গান গেছিল, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। বর্তমান সময়ে হাসিনার জন্য কেমন চলতেছে? কথা কয় না রে, কথা কর না কে? হাসিনা লকারের মধ্যে সোনা হয়ে গেছিল 800 ভরির বেশি, এখন ইউনুস সেটা আবার বার করেছে। আজকে হাসিনা বলতেছে আমার লোকের হাত দেওয়া সাহসকে দিল। ওরে বাবারে, তোমার বলে কিছুই নাই, তুই বলে কিছুই করনি, এতগুলো সোনা হয়ে গেছে। তার মানে এই জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। এক সময় হাসিনার ছিল, এখন আর হাসিনার নাই, ইউনুস এসে বসলো, এখন আগামীতে আর একজন আসতেছে। ধরে কোন কথা বলেন ভাইজান? আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্র অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মহব্বতের সৃষ্টির নাম কি? যারা বলতেছেন না তারা মনে হয় জানেন না। তাহলে আমার সঙ্গে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে যেই মানুষটাকে তৈরি করছেন তার নাম কি? আল্লাহ কিন্তু নিজের হাতে কিছুই করেনি। নিজের হাতে আল্লাহ কিছু করেনি। আল্লাহকে হাকিম হইয়া হুকুম করে। দরকার হাকিম হয়ে কি করে? হুকুম করে। আমরা ছোটবেলা একটা গান শুনছিলাম, গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। বুঝবার পারেননি? আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ খালি হুকুম করেছেন, হয়ে গেছে। কিন্তু আদমকে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি করে নাই, বরং নিজের কুদরতি হাত দিয়া সুন্দর করে তৈরি করছে। ধরে কর কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ 4টা শপথ করলেন। কয়টা? এখানে সূরা আসরে আল্লাহ 1টা শপথ করছে, আর এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন। অতীন একটা হলো, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই মানুষগুলো ক্ষতির ভিতরে, এ কথা কে বলতেছে? তাহলে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করে বললেন, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আদমকে কি করো? কাক বলল? ফেরেশতাদের বলল আদমকে সেজদা করো। সব ফেরেশতা আদমকে সেজদা করছে, কিন্তু একজন করেনি।
ওটা কিন্তু ফেরেশতা না, ওটা হলো ফেরেশতার মধ্যেই বড় হচ্ছে। ওর নাম আগে ছিল আজাদিল, পরে হচ্ছে ইবলিস। আল্লাহ রাগ করে বললেন, কে রে ইবলিস, এই সবাই সেজদা করলো, আদমকে তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। মানে একটু অহংকার করেছে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আপনারা বলেন তো, ইবলিসের এই অহংকার আল্লাহর পছন্দ হলো? আল্লাহ কি বলল? বের হয়ে যা, আমার রহমতের মধ্যে, হেদায়েতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, বের হয়ে যা। তো ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলল, আল্লাহ আমাকে যখন আপনি যাওয়ার কইছেন যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো, ইবলিস যে প্রশ্ন করলো এটা কি ঠিক করছে? এটা একটা সাইজ হলো। যেরকম একজন বাউল আবুল সরকার, যেরকম কি সরকার, আল্লাহর বলে আগামাতা নেই। মানে এর সাথে খারাপ ভাষা কইছে, আমি একটু ভদ্র করেই কইলাম। হ্যাঁ, এইগুলো প্রশ্ন, এইগুলো কথা হলো শয়তানের কথা। যেরকম কার কথা? শয়তান বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? তা আল্লাহ বলে, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে যদি আমি শয়তান হই, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? আরো জোরে কর না কেন, কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তো রাগ হবে না যে আপনার সৃষ্টি আদমকে আমি একটা সেজদা করিনি, আর 6 লক্ষ বছর স্রষ্টাকে সেজদা করলাম, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইবলিস শোনে নাও, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ হলো না, আল্লাহ আদমকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? তাহলে আদম সন্তানকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? এই বেশি ভালোবাসার কারণেই আল্লাহ বলতেছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে, এই ব্যাপারে আল্লাহর প্রেসক্রিপশন আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, শোনেন এখন আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয়টা? এই 4টা বিষয় আলোচনা হবে। এরই ভিতরে ইনসানের মধ্যে নারী এবং পুরুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মানুষগুলো ক্ষতির ভিতরে, খালি মরদ মানুষ না মেয়ে মানুষও? হ্যাঁ। তবে প্রথম যে ক্ষতি হয়েছে আদমের, এই ক্ষতি কিন্তু মেয়ে মানুষের দ্বারাই হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের নাম কি? হাওয়া। আরো বলার নাম কি? হাওয়া। আজকেও বাংলাদেশে অধিকাংশ পুরুষ মানুষ মেয়েদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে, আমাকে কি ওয়াজ করবে রে, প্রথম যেটা ধরলো। ও মায়েরা, মন খারাপ করেন না, আপনাকে ফাতেমার ওয়াজ আছে, মা, কোনো টেনশন নেই। এখন আসেন, 1 নম্বরের নাম হলো ঈমান। যেখানে 1 নম্বরের নাম কি? বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আমার ভাই বলতেছি, কত ভাগ হবে? আচ্ছা, আমি 90 পর্যন্ত ধরি, উপর যাওয়ার দরকার নাই। আচ্ছা, বাংলাদেশের শতকরা 90 ভাগ মুসলমান, তার মধ্যে কত ভাগ ইমানদার? কি? মুসলমানের সংখ্যা 100-এর মধ্যে 90, কিন্তু ইমানদারের সংখ্যা কত? অনেক মুসলমান কিন্তু ইমান নাই। যেরকম আমাদের কাহালুতে একদল মুসলমান আছে, তারা বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা কোয়া তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? অনেক মুসলমান
কিন্তু তাদের ঈমান ঠিক নাই। জোরে কান, কি ঠিক নাই? ঈমানের মধ্যে শিরক আছে। নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, ঈমান ভাঙ্গার কারণ। ঈমান ভাঙ্গার কারণ এক নম্বর হলো শিরক করা। জোরে কান, কি করা? চাকরি না হলে খাবো কি? ব্যবসা না হলে চলবো কেমনে? আবাদ না হলে বাঁচবো না। আপনারা বলুন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে? কিন্তু অনেক সময় আমরা এইগুলা কথা বলে ফেলি। এইটাই হলো ঈমান ভঙ্গ হওয়ার কারণ। এজন্য আল্লাহ এক নম্বর ঈমানের কথা বললেন, ঈমান। তো সাহাবেরা বললেন, যে রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে আল্লাহ নবী কয় কথা কইছে? তিনটা। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে হাঁ কল লাগবে তো। আচ্ছা বলেন তো, শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ, মুখে মুখে আল্লাহ আল্লাহ, অন্তরে আল্লাহ নাই। স্বাধীনতার সময় আপনারা সবাই জানেন না, যে আমার এই ভাই জানে, হামও জানি। এখন স্যার হয়তো তখন খুব একটা বড় লয়। ওই সময় অনেক হিন্দুরা পাকিস্তানের আর্মি দেখলেই কলেমার জিকির শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জোরে জোরে। কোনো হুজুর কোয়া লাগেনি জিকির করে, হুজুর কোয়া লাগেনি, ওরা এমনি এমনি জিকির করতেছে। তা আর্মিরা বলতো, বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। তখন হিন্দুরা যাচ্ছে আর বলতেছে, মুসলমানের কলমার দাম আছে রে। এই কলমা মুখে থাকার কারণে আর্মিরা গুলি করেনি। আপনারা বলেন তো, ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিত, তাহলে শুধু আর্মির গুলি না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচায় দিত। ধরে কোন কথা ঠিক না? এই জন্য বলা হয়েছে তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কোন মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝে শোনা কর, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমি যখন হাসিনার সময় ওয়াজ করতাম, বিশেষ করে আদমদিঘি উপজেলার মধ্যে যখন আসতাম, আমার বউ জিজ্ঞেস করতো, আমার কিন্তু এই আদমদিঘি দুপসের মধ্যে বিয়ের বাড়ি। তা আমাকে আমার বউ বলতে, আজকে কোথায় যাবেন? বলে আদমদিঘি। দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো? বলে, দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন, ধরা যেন না পড়ে। মানে আমার বউ আমার ধরা নিয়ে খুবই টেনশন করতো, কারণ এ পর্যন্ত 9 বার ধরা খাবে। ধরে কোন কয়বার? এই বুড়া বয়সে আবার যদি ধরা খায়, এই জন্য খুবই বলতো ধরা যেন না পড়ে। আমি আমার বউয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে, আমার কথা শুনে খুশি হয়েছে না? বললাম না। তাহলে চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হওয়ার পরে। আমার বউ বলতেছে, কে গো, এলা কি কথা খাও? পুলিশ ধরলে তো তোমাকে ছাড়ে, জীবনে আর দেখা হবে না। আমি বললাম, পাগলি, তুমি চিন্তা করো পুলিশ ধরার অ্যাপ ধরা, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে চিন্তা করে আজরাইল ধরা। ধরে কারণ কি ধরা? আপনারা বলেন তো, আজরাইল যদি ধরে তাহলে ছাড়বি? এখানে যত মানুষ আমরা আছি, আমরা আজরাইল ধরার চিন্তা কি একবার করছেন? একটা মানুষ বলেন তো, যারা দাঁড়িয়ে আছেন তারা, অথবা যারা বসে আছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম একটা গ্যারান্টি দেওয়া মানুষ খাড়া হন তো দেখি। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এত মশান মারতেছেন কেন? আমাকে চিনিস? আমি কোন দল করি তুই জানিস? একমাত্র যারা আল্লাহর দল করে। ধরে কেন কার দল করে? কথা কয় না রে ভাই। মুসলমান মাত্র দল করা লাগবে কার? আরো জোরে শোনেন, মসজিদের মধ্যে গেলে সব দলের মুসলমান এক কাতার হয়, হয় কি হয় না? এ কথা কেন হয় কি হয় না? আওয়ামী লীগ 4 আঙ্গুল কাতার থেকে সামনে গেছে, বিএনপি টান দিচ্ছে। কে রে, তুই লাইন ছিলিস না? কে টান মারলো? ওদিকে আওয়ামী লীগ না তাকায়, নিচের দিকে তাকায়, বলে আমি খেয়াল করিনি ভাই। এখন দেখা যাচ্ছে 14 দল 20 দল ভাঙ্গিয়া সবাই এক কাতার। ধরে কোন কয় কাতার?
ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার মসজিদের বাইরে যখন থাকে তখন 14 দল 20 দল হয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই সবাই এক কাতার করে। কারণ কি? আল্লাহ বলে যখন তারা ভিতরে ঢুকবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন, বাইরে না ভিতরে? এ কথা কোন, বাইরে না ভিতরে? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আসেন ততদিন ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে? আরো জোরে জোরসে বলো না, দলাদলি করবেন। আপনি খেয়াল করে দেখেন আপনার পাশে একজন জামাত বসে আছে, দেখেন দেখেন। আপনি বিএমপি, তার ধারতে একটা জাতীয় পার্টি বসে আছে, কি করবেন? কোনের ঘুতে মারবেন? তুইটা আমার ধারে রে, কথা কি বলবেন? আপনি বলবেন ঘুতাঘুতি বাড়া হবে, ভিতরে কোনো ঘুতাঘুতি হবে না, সবাই এক জামাতে এক দলে আমরা বসবো। জোরে কোন ঠিক? তাহলে এই মুহূর্তে আমরা কয় দল? আরো জোরে জোরসে বলুন, সেই দল আমরা কার দল? আরো জোরে। মাশাআল্লাহ। এখন সূরা আসরের তাফসীর করতে খুব সুবিধা হবে, তেড়ে বেঁকে করার সময় নেই। হ্যাঁ, এখন আসেন ইমানের শেষ পর্যায়ে বলা হচ্ছে আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান রক্ষা করার জন্য যত আমল আছে আল্লাহ, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না, আপনাদের বলা লাগবে সে আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রত্যেক বক্তা ওয়াজ করে নামাজ পড়ো, অথচ এই কোটা কোরআন শরীফ খুঁজে দেখেন একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নেই। আচ্ছা, হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। এক ভণ্ড আমাদের এলাকায় এক মূর্খ নামাজিকে বলছে, এই তুই যতই নামাজ পড় কাম হবি না। তখন বলতেছে কেন হবি না ভাই? নামাজ পড়ার কথা কোরআনে হাদিসে কোন জায়গা নাই। আমার কাছে বলতেছে হুজুর কোরআন হাদিসে নামাজ পড়ার কথা নেই। আমি বললাম নাই। তখন রাগ করে আপনিও যা ভণ্ড তাই। আমি বললাম পাগল, কোরআনের 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি আপনারা কায়েম করতে চান তাহলে বর্তমান পরিবেশে সম্ভব না, নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আল্লাহ নবীর নামাজ কখন পাস হয়? না মেরাজ কোন 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 সনে হবে সেটা তো কওয়া লাগবে। নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের 10ম বৎসরে নবীর মেরাজ হয়েছে। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসার 3 বছর মক্কায় ছিলেন। নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে কয় বছর মক্কায় ছিলেন? 3 বছর মক্কায় ছিলেন। প্রত্যেকবারই নবী বলতো আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন, আকিমুস সালাত নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। কারণ নামাজ কায়েম করতে গেলে মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে, আবার তারপরে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে, জোরে সরে আকামত দেওয়া লাগবে। এইরকম একটা পরিবেশ তো আমি পাচ্ছি না আল্লাহ, তাহলে নামাজ কায়েম করবো কেমনে? তখন আল্লাহ বলেন হাবিব, নামাজ কায়েমের একটা পরিবেশ করতে গেলে আপনি খালি ইমাম হলে চলবে না, আপনার নেতাও হওয়া লাগবে। আজকে বাংলাদেশের আলেমগুলো হলো মসজিদের ইমাম, আর সমাজের ইমাম তো আলেমেরা হওয়ার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে যতই ওয়াজ করেন, 42 বছর আমার ওয়াজের বয়স হলো 42 বছর। 42 বছর ওয়াজ দিয়া যেই রাত্রে যেখানে ওয়াজ হয় ওই রাত্রে ফজরের মুসল্লি কমা যায়। আমার ওয়াজ শুনবার আইছিল এক মুয়াজ্জিন ওয়াজ শুনে বাড়িতে গেছে, এমন ঘুমাচ্ছে, ওই আর আজানে শুনে চেতন পায়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে কে রে? ফজরে আজান, মসজিদে এসে থেকে তালা দেওয়া, মসজিদ কি দেওয়া, মুয়াজ্জিন তালা দিয়ে আছে, বাড়ি ঘুম পাড়তেছে। তখন চারিদিকে আজান হলো, সে আজানে আমরা চেতন পেলাম, আর আমাদের মসজিদ তালা, মুয়াজ্জিন কোথায় রে? ওরা 4-5 জন রাগ করা মুয়াজ্জিনের বাড়ি দিয়ে ডাকতে, মুয়াজ্জিন সব, মুয়াজ্জিন লাভ দিয়ে উঠছে, কে রে ভাই? আজান। ওয়াজ শুনবার গেছিল ভাই। ওয়াজ শুনবার যা মুয়াজ্জিনই চেতন পাইনি। আমার কথাই বুঝতেছে? মানে ওয়াজের তাসির হলো মুয়াজ্জিনই চেতন পায় না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক?
এখন নামাজ কায়েমের পরিবেশটা কেমনে হবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ এরকম হলো কেন? শ্রানশনি করতেছে বেশি, কারণ কি? কুটি মাইক আলো কুটি দেয় না, না ভালোই তো আছে, জোরে দিলে হবে না তো। আমার কথা আপনাদের বোঝা লাগবে রে ভাই। কোনো মানুষ যদি চিল্লায় কথা কয়, সবাই কি বলে এত চিল্লাস কেন রে, বোঝা যায় না, কয় কি কয় না। আবার কোনো মানুষ যদি খুব আস্তে কথা কয়, তখন কি কয় ম্যান ম্যান করিস করে, শোনা যায় না। তার মানে জোরেও না আস্তেও না, মাঝামাঝি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয় জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। সেই ঈমানটা ব্যাখ্যা করতে গিয়ে 3য় পর্যায়ে হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল করে কোন কি আমল? তাহলে বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল করা যায়, কিন্তু নেক আমল করা খুব কঠিন। দেখবেন দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। আপনাদের গ্রামে আছে না নাই? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। নেক আমল করবার গেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। শুধু চামড়া ঢিল হলে আল্লাহর সঙ্গে মিল দেওয়া যাবে না, সবসময় আল্লাহর সঙ্গে মিল দিয়ে ইবাদত করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে আপনারা খেয়াল করে দেখেন তো, সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন চাকরি যখন রিটায়ার হচ্ছে, তখন আল্লাহর সাথে মিল দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতাকে, আল্লাহ যতদিন ঘুষের চাকরি আছিল ততদিন তো এরকম কান্দেনি, আজকে চাকরি নাই ই আর ঘুষ খাবি না, এই ঘুষ পাবি কোথায়? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে চেয়ার নিয়ে মসজিদে গেছে। এরকম কিছু নতুন নামাজে আছে না নাই? ধরে আছে না? সারা জীবনই নামাজ পড়েনি, বুড়া বয়সে চেয়ার নিয়ে মসজিদে গেছে। এখন আপনারা বলেন তো, বাড়ির নামাজ পড়লে কয় গুণ, আর মসজিদে নামাজ পড়লে কয় গুণ? মসজিদে নামাজ পড়লে না, মসজিদে জামাত পড়লে। আমরা অনেক সময় ভুল করি, মসজিদে শুধু নামাজ পড়লে 27 গুণ পাবেন না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ। ধরে যান কাশের কি সঙ্গে? জামাতের সঙ্গে। এখন আপনারা জামাত করবার গেলে জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আপনারা বলেন তো, যেই লোকটা চেয়ার লিয়া বসে গেছে, আর পায়ের গোড়ালি কোন জায়গা? তাহলে আপনারা যদি 27 গুণ সওয়াব চান, তাহলে ওই চেয়ার পার্টি তো আপনাদের কাতারে রাখা যাবে না, 2 নম্বর কাতারে বাড়ি করে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন 2 নম্বর কাতারওয়ালা বলবে, তোর কারণে আমাকে 27 গুণ হবে না, তুই 3 নম্বরে যা। 3 নম্বর কাতার বলবে, ভাই তোর কারণে আমরা 27 গুণ ছাড়বার পারবো না, তুই 4 নম্বরে যা। ওই যাতে যাতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। ধরে তোর কথা কর না, কি 27 গুণের সওয়াবের দরকার আছে না নাই? এই লোকটা যদি যৌবন কাল থেকে নামাজ পড়তো, তাহলে বুড়া বয়সে ওর বল বিয়ারিং কোনোদিন জাম হতো না। যেই মেশিনটা চালায় না, হঠাৎ চালাবার যায়, দেখবেন স্টার্ট নেয় না। কারণ কি? কারণ অনেকদিন হলে তেল মোবাইল ঠিক মতো দেয়নি, যার কারণে খালি ঘুরে হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না। যেই লোকটা যৌবন কালে নামাজ পড়ে নাই, ওই বুড়াকালে নামাজ পড়বার গেলে ঠিক মতো রুকু সেজদা করবার পারবে না। এই যে নামাজ হলো সরকারি চাকরির মতন, সরকারি চাকরি করবার গেলে যেরকম একটা বয়সের দরকার হয়, নামাজ আদায় করবার গেলে একটা বয়সের দরকার আছে না? আপনার ছেলে তো 22 বছরের, ভাই নামাজ পড়ে, ওই বয়স হয়নি হুজুর, বয়স হয়নি। ছেলের বয়স 22, তারপরের বয়স হয়নি, দেন সারাক্ষণ মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। আপনি বাবা হয়ে নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? জোরে বলেন। এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সম্ভব না। ও আমিলুস সালেহা, আমরা নেক আমল করতে চাই কি চাই না? জোরে কোন কথা বলেন, চাই কি চাই না? কিন্তু নেক আমল করার পরিবেশ নাই।
এখন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনি যে নামাজ পড়বেন তার নাম হলো জোহরের নামাজ। কোন কাতারে? বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি অজু করে মসজিদ দিকে যাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ জুড়তেছেন, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে 100 গজের মধ্যে দুইটা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ে গেল। আপনি ফালাবার চাননি, পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে কি চোখের মধ্যে পোকা ফালাবার চাই, কিন্তু হঠাৎ পড়ে যায় না, তো পোকা পড়ছে, ভাই তুলে ভিতরে। তখন একজন কাপড় দিয়ে আপনার পোকা তুলে দেয়। কিন্তু দুইটা বেপরদা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন, ভাই রে অমুকের বউ আমার চোখত পড়ছে রে, তুলে দে তোরা, পারবি? ওই চোখ খুঁজে দেখবি কি রে, আমি তো দেখে পাই না কোন জায়গা, আমি তো দেখতেছি রে। তার মানে এটি পড়াও সারা, এটি আবার লোড হওয়াও সারা। এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার কোন তো নামাজ হবে? তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে শুধু পিচ ঢালা রাস্তা হলে হবে না, ওই রাস্তা বেপর্দা নারী মুক্ত হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বেপর্দা নারী মুক্ত রাস্তা যদি আমরা পাবার চাই, তাহলে বক্তার ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? এ কারণে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এখন কি করবেন ভাইজান? এখন কি করবেন? কোরআনের খালি ওয়াজ শুনবেন? খালি শুনলে হবে? তাহলে কোরআনকে আমাদের বাংলাদেশে চালু করার জন্যে আমাদেরও একটা কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি বলতেছি খুব সহজ কাজ। আমরা যারা এখানে বসে আছি, আপনারা যারা আমার সামনে বসে আছেন, কাজটা খুব কঠিন না, খুব কঠিন কিন্তু না। এই কোরআনের প্রথম থেকে আপনি নিয়ত সহি করে কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইটুকু শুধু আপনাদের সামনে আলোচনা হবে। আর আলোচনা হবে সূরা আসর। সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। খুব খেয়াল করবেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা যদি আপনাদের না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, যত ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে নেক আমল করা লাগবে, তার নাম কি? জোরে সরে কর না কেন? কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়, আমাদের জীবন শান্তি হবে। জানেন, আজকে যখন আমরা বাহিরে ঘুরি, এটা কার বউ রে, মানে পরের বউ দেখে, এটা কার বউ রে, সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে। বাহিরগুলা দেখে এতই ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দিকে পেতনি বসে আছে, মানে এমন ভাবে বসে আছে, চুলও ঠিক মতো নাই, কাপড়ও ঠিক মতো নাই, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে। তখন আপনি কি করেন? বেড়াই ভালো রে, বেড়াই ভালো রে। আমার মা বোনদের জন্য বলতেছি, আপনি যদি ঘরটাকে সুন্দর করেন, আপনি যদি সুন্দর হয়ে থাকেন, বাড়ির মধ্যে আপনি স্বামীর মনোরঞ্জন করবেন, বাইরে যখন বের হবেন আল্লাহর আইন পর্দা যদি মেনে চলেন, আপনার চেহারার উপরে আল্লাহ সৌন্দর্য লেপন করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। আমি কিন্তু পর্দার ওয়াজ করতেছি। ঘরের মধ্যে ঢুইকা দেখে ঘর সুন্দর করে সাজানো, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে। ফাতেমা সুন্দরী সাইদা গুইদা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো, এশার নামাজ পড়ে এসে স্বামী যদি এরকম দৃশ্য দেখতে পায়, স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না? ঘরও সুন্দর, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন।
এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিসফিস করে বলতেছে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিসফিস করে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসার কারণ হলো মা সাইদা গুইজা বসে আছে, আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে অন্য ঘরে যখন যাবার কয় তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে। রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝবার পারবে তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। আপনারা বলেন তো, কয় বছর বয়সে সন্তান বুঝবার পারে? কোন তো 7 বছর? কোন যুগত আছে রে? সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে ততক্ষণ সন্তান খালি দেখবার পারে, কিন্তু বুঝবার পারবে না। যখনই সন্তান মায়ের বুকের দুধ খায় না, আমরা ধরে নিলাম 2.5 বছর, 2.5 বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন, ও কিন্তু কমপক্ষে 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা এই জিনিসটা খেয়াল থাকতে পারবে। বেশি সময় পারবে না, 8 ঘন্টা পারবে। 8 ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে আর এই ছোট্ট বাচ্চা গিয়ে যদি বলে, আব্বু তাই মাস্ক চাপায় ধরছিল রে, এই কথা যদি বলে, আপনার সম্মান থাকবে? তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। আর বর্তমানে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পার্কে। আপনাকে ডানা পার্ক, এটি নওগাঁতে এতই পার্ক রে ভাই। শোনেন, ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না। আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে, ইসলামে আছে? দরকার আছে? একটু মনোযোগ দেন। হাসান হোসেন দুইজন মুচকে মুচকে হেসে যখন বাহিরে যায়, অন্য ঘরের মধ্যে গেছে, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই ফাতেমা দরজা বন্ধ করে দেয়, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথার টিয়া ছিল, কিন্তু সেই দরজা বন্ধ করছে সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে। কারণ সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, ওই সময় টুপির সুন্নত আর চলবি না। সব সময় কি সব সুন্নত চলবি? আপনার বলেন তো, বদরের যুদ্ধে রাসূল কোন সুন্নত পালন করছে? বদরের যুদ্ধের দিনে রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সবসময় সব সুন্নত চলবে না। চলবে? এখন মুয়াজ্জিন ইমামকে বলতেছে, হুজুর আমাকে গ্রামের যে হারে চুরি শুরু হয়েছে, হুজুর আপনি এশার নামাজের পরে দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচাইয়া দেয়। এশার নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব বলতেছে, ভাই আজকে একটা দোয়া হবে, এশার নামাজের পরে আপনারা সবাই মসজিদে থাকবেন। সবাই আছে। নামাজের পরে ইমাম সাহেব বলতেছে, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের শান্তিটাকে তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। আপনার বলেন তো, চোর আমিন বলার কারণ কি? এই সময় আর এই ফাতিহা শরীফের সুন্নত চলবি না ভাই। এই সময় দোয়া করবেন, চোর মনে মনে খুশি হয়ে বলবে, তোরা দোয়া করে ঘুমা যায়, আর আমি ইচ্ছা মতো করি। কিন্তু এই সময় সুন্নত হলে ইমাম বলতে হবে, মুসল্লি তোমরা সবাই আড়া হাত একটা করে লাঠি বানাও, যে রাস্তাতে চোর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে, তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবা। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে, আপনারা বলেন তো চোর কি আমিন কবে? আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে, রাত 2:30 দিকে। ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি। আমি এখন গেটের দিকে হাঁটতেছি, দেখি 4টা কুত্তে আমার গেটের কাছে আমের গাছ আছে, ওর তলে ঘুম পাড়তেছে। কিন্তু আমার এই কালো কাপড় দেখে এর কাছে কি বিগার উঠলো বুঝলেন? ওরা খাও খাও করে আমার ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি, কিন্তু কুত্তা সরে না।
আমি দোয়া ইউনুস পড়ি কিন্তু কুত্তা লড়ে না, মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবে। আমি তখন কোরআনের কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা, এই আয়াত যখন তেলাওয়াত করি এক কুত্তা আমার জুব্বাত কামড়ি মারল। আমি কইলাম কেরি বর্তমান সময়ে এই দোয়া দরুদে কুত্তে লড়তেছে না, এমন সময় আমার ইমান বলতেছে হুজুর আপনার কাছে লাঠি আছে? লাঠি যদি থাকতো একটা দোয়াও লাগতো না, এক কুত্তা বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারতে। তোর এখন কথা ঠিক কিনা? বর্তমান সময়ে খালি দোয়া দরুদ দিয়ে হবে না, নবীর সুন্নত লাঠি রাখা লাগবে। তোর এখন কথা কথা কর টাকা বাইরে সব সময় সব সুন্নত আমল করা যাবে না। এখন যেই মাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি কি করছে? আমি যত বলি হুজুর হই, এখান থেকে ওয়াজ করে বাড়িতে গেলে আমি বইয়ের কাছে টুপিলে ঘুমাই, যদি ভুল করে টুপিলে শুতি বউ খুলে তুমি আবার কি হুজুরগিরি করবেন নাকি? যা করছেন করছেন। হযরত আলী যেই মাত্র মাথার টুপি খুলছে, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা, হাসান হোসেনকে ঘরের মধ্যে বের করে দিয়া তুমি এমন করে আমার বুকে মাথা রেখে কেন কাঁদতেছ? ফাতেমা বলতে, স্বামী গো, আর কোনোদিন ঘর সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে রাখবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, তোরে কান সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো এই কথা কি সত্যি? জাত সাকারাতুল মাউত হাক্কুন। সবচাইতে বড় সত্য হলো, যারা আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? না, এই যে ফরাত মাজার কি চুল আর কি দাড়ি দিতে আবুল সরকারের পক্ষে লিখছে। ফরাত মাজারের নাম শোনেন না আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ই আবার আবুল সরকারের পক্ষে লিখছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন, কয় দল? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কাছে চার কথা। আবুল সরকার যেইগুলো কথা বলেছে একটাও কোরআন হাদিসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বললো, যেই কথা আপনাকে সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান থেকে যাবে। তুমি কষে কথা তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নাই, আল্লাহর আগামাতা নাই। কথা কন না কেন পারে? আপনি এত বছর পর আপনাকে শান্তিতে আসলাম, আপনার রাগ করছেন নাকি? এই হুজুর, কোন হুজুরে কোন কোন মাদ্রাসা পরিষদ না? কে ডরাবি? ওরা ডরাবি? আমি যত বড় বক্তা হই, ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন। এরকে হুজুর হলো আলাদা হুজুর। আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম, ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো। ও তখন বলছে যে হুজুরের অনুমতি ছাড়া যে মাদ্রাসা আমি চালাই, সব হুজুরের বেতন আমি দিই, সব হুজুর আমাকে দেখলে খাড়ায় থাকে, ভয় ছাত্রকে আর হুজুরে আমাকে দ্বারা কাঁপে। আর ওই ছাত্র বলতেছে হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না। আমি তোর বললাম, তোরকে হুজুর কে রে?
আমি যত বড়ই বক্তা হই, এরকে হুজুর আমি হওয়ার পারিনি, এরকে হুজুর আলাদা আছে, তোর এখন ঠিক কিনা? ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে, ওরা উঠে চলে যাচ্ছে, আমার কথা এরা বসবি তাই। এই যে মাঝখানে কিছু হুজুর দেখা যাচ্ছে, আপনার কি থাকবেন না যাবেন ভাববেন? থাকবেন ইনশাল্লাহ, আপনাদেরও ওয়াজ আছে। কারণ আজকের মাহফিলে হচ্ছে হাফিজি মাদ্রাসার মাহফিল, ইয়েতিমখানার মাহফিল। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন। আবুল সরকারের কথা বলতেছিলাম, যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে, সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে? কথা কন না কেন পারে? আপনার বলেন তো, যারা পক্ষ নিছে এরা মুসলমান? আপনি দেখেন না কেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী। বামপন্থী বোঝেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই সত্য কথাটা বলেন, আসলে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। তোরে কোন সুবহানাল্লাহ। মানে দেখেন, খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো, হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী নাই, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান, আজকে আগডম বাগডম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? আমি এ পর্যন্ত না হলেও 20 থেকে 25 হাজার হাফেজের মাথার টাকরি বাঁধতেছি এই 42 বছরে, কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নেই, একটা হাফেজও ডিসিএসির বেটা না, সবগুলো গরিবের সন্তান। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না। জোরে করে কথা কন না কেন? সত্য কথাটা বলেন। কারণ নিজের সন্তান তো পড়ে না, পরের সন্তান পড়ে। সংসদেও কোনোদিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না, যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার। মাস গেলে প্রাইমারির হেড স্যার 50,000 টাকা বেতন পায়, অথচ মাস গেলে মাদ্রাসার মুহতামিম 1 টাকাও পায় না, ভিক্ষা করে চলান লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে, স্বামী গো, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। তাহলে এই সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দার পরে ফাতেমা
দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন, আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে। দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারের জানলার কাছে। আবু যর গিফারের ঘরের মধ্যে থেকে চিন্তা করে, আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কানতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছো, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাতে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যারা আবু যর যা, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান 2টা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই শরীরটা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর যা, একটা কবর কর। আবু যর গিফারে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে আপনি বলেন কারেন্ট গেল কেন, অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। জোরে জোরে কথা ঠিক না? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায়? আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। একসময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতেছে, কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রি কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনারা বলেন তো, ফাতেমা নবীর কে হয়? হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলি নবী চুপ হয়ে যায়। আবার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে? 3 বারে রাসূল বলতেছে, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তখন হাসান হোসেন নবীর কাছে বসে ছিল, এরা 2 ভাই বলতেছে, এই 3বার নবী মেয়ের কথা বললো, কিন্তু আমাকের মাও গরিব বলে নবী আমাকের মায়ের কথা কয় না, আমরা থাকো না।
এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী দুইজনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ না? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল। ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসীরা এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আজকে যদি তাইফের পাথর তুলা হইতো, আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? কানতে কানতে দরজা খুলে উনানে গিয়ে, বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন, বাবা সন্তান যখন বড় হয়, ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই, আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা তুই খেলো কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন। আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইবা ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি তোর হাত চাইবা ধরে মা বলে ডাক দেই, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহে তাকবীর। আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিয়েছে। এক সময় বলতেছে, কবর রে তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্যে। আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইনা যে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাত